সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গাংনীর গণমাধ্যম অনলাইন পেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গাংনীতে একজন শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ঘটনা ঘটেছে। গাংনীতে আসলে কীভাবে কেন হয়েছে সেটা জানার চেষ্টা করব। এটা হচ্ছে গাংনী উপজেলার একজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শর্ট সার্কিট হয়ে তিনি মারা যান। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি কোথায়? ওর বাড়ি কোথায়? হ্যাঁ, দক্ষিণ ভরাটে। দক্ষিণ ভরাটে। ওর নাম কি? হাউস। কিভাবে হলো? হ্যাঁ, ওয়াল কাট। হ্যাঁ, ওই ওয়াল কাটছিল, ওয়ালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছিল। বিদ্যুতে ওটা হচ্ছে আপনার এই কি, ও ওইটা কারেন্ট হয়ে গেছিল, হয়ে যায় ওখানে আটকে গেছে। ওটা কি নিজের বাড়িতে? নিজের বাড়িতে, নিজেরই। ওই নাম কি ওনার? হাউস। বাবার নাম রিয়াজউদ্দিন। বাড়ি কোন জায়গায়? ভরাটে। দক্ষিণ ভরাট না উত্তর ভরাট? দক্ষিণ ভরাট। দর্শক মণ্ডলী, তার নিজ বাড়িতে শর্ট সার্কিট হয়ে তিনি নিহত হয়েছেন। তার নাম হচ্ছে হাউস। হাউস দক্ষিণ ভরাটে বাড়ি। ওর বাবার নাম কি বললেন? ওর বাবার নাম কি? রিয়াজউদ্দিন। রিয়াজউদ্দিন ছেলে, দক্ষিণ ভরাটে তার বাড়ি। তিনি আজকে বাড়িতে ওয়াল কাটতে গেছিল, যে মেশিন দিয়ে, সেই মেশিনে শর্ট সার্কিট কারেন্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু তিনি সেখানেই জড়ায় যায় বিদ্যুতের সাথে। তারপরে গাংনী হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে গাংনী উপজেলায় দক্ষিণ ভরাটে রিয়াজউদ্দিনের ছেলে তিনি মারা যান। আমি দূরে থেকে লাশটি দেখানোর চেষ্টা করতেছি। যিনি গাংনী উপজেলার দক্ষিণ ভরাটে তার বাড়ি, রিয়াজউদ্দিনের ছেলে। রিয়াজউদ্দিনের ছেলে হাউস আলী, তিনি তার বাড়িতে আজকে শর্ট সার্কিট হয়ে, বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে তিনি নিহত হয়েছেন। আসলে তার নিজের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। নিজের বাড়িতে ওয়াল কেটে দরজা বানাতে যাওয়ার সময়, ওয়ালে কাটার সময় যে মেশিনটি দিয়ে ওয়াল কাটতেছিল, সেই মেশিনটি মূলত বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে। সেখান থেকে তিনি বিদ্যুতের সাথে জড়া যায় এবং তিনি ওখানে মারা যান। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুরের গাংনী উপজেলা, মেহেরপুরের ভরাটে রিয়াজউদ্দিনের ছেলে হাউস আলী, তিনি তার বাড়িতে ওয়াল কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি নিহত হয় এবং তাকে তার পরিবার লোকজন গাংনী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জরুরি বিভাগের তিনি। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ গাংনী উপজেলার দক্ষিণ ভরাটের রিয়াজউদ্দিনের ছেলে হাউস আলী, তিনি কিছুক্ষণ আগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ঘটনা ঘটেছে।
দ্রুত দ্রুত হাসপাতালে চলে আসেন, একজন মারা গেছে, দ্রুত আসেন হাসপাতালে দ্রুত আসেন। শাহিন ভাই একে ফোন দর্শক মণ্ডলী, আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে গাংনী উপজেলার যে দক্ষিণ ফরাট আছে সেই দক্ষিণ ফরাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রিয়াজউদ্দিনের ছেলে হাউস আলী তিনি নিহত হয়েছেন। তার নিজের বাড়িতে এই ঘটনা ঘটেছেন। তার নিজের বাড়িতে ওয়াল কেটে দরজা বানানোর জন্য যে কাজটা করতেছিল, যে করার দিয়ে সেটাই মূলত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায় এবং সেই স্পটে তিনি নিহত হয়ে গেছিলেন। পরবর্তীতে গাংনী হাসপাতালে তাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করে তাকে মৃত ঘোষণা করেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে গাংনী উপজেলা হাসপাতালে এখন পর্যন্ত এই রোগী এখনও আছেন, যিনি মারা গেছেন তিনি এখনও আছেন। আসলে আমরা সবাই কান্নাকাটিতে কান্নাকাটিয়া করতেছি, তার ফলে কিন্তু তাদের সাথে কথা বলতে পারতেছি না। তবে তার আত্মীয়স্বজন কেউ যদি আরও আসলে হয়তো তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারবো যে ঘটনা আসলে কী ঘটেছিল সেটাও জানতে পারবো। আমরা যিনি মারা গেছে তাকে দেখানোর চেষ্টা করি। আসলে তার যে বিষয়টা ঘটেছে যে বাড়িতে তার দরজা বানানোর জন্য ওয়াল কাটতেছিল, সেই ওয়াল কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি মারা যান। আসলে ওয়াল কাটার সময় যে মেশিন দিয়ে ওয়াল কাটতেছিল ঠিক সেই মেশিনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায় এবং সেখানে মারা গেলে তাকে গাংনী হাসপাতালে নিয়ে আসছে তার আত্মীয়স্বজন। তারপরে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আচ্ছা রুবেল ভাই আসলে একটু যদি বলেন ঘটনাটা কি ঘটেছিল এবং এখানে এসে কি দেখলেন? ওরা বিদ্যুতে স্পষ্ট হয়েছে বলে নিয়ে আসছে। এখানে নিয়ে আসার পর আমরা রোগীর কন্ডিশন দেখলাম, তারপরে ইসিজি করলাম। ইসিজি করার পর দেখে রোগী এখানে আসার আগে আসলে মারা গেছে। মানে হাসপাতালে আসার আগে উনি মারা গেছে। তারপরে ইসিজি করে নিশ্চিত করলেন যে তিনি মারা গেছেন। নিশ্চিত হলাম যে মারা গেছে। কি হয়েছিল কি আপনি শুনেছেন? ওরা যেটা বলছে ওটা হচ্ছে কোনো কাজ করছিল, ঘরে কাজ করতে কারেন্টের সাথে স্পষ্ট হয়েছে। অসুস্থ হয়ে গেছে, ওরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসছে, কিন্তু আমরা বুঝতে পারিনি আসার আগে মারা গেছে। ওরা আমরা এগুলো চেক করার পর দেখলাম মারা গেছে, পরে নিশ্চিত। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার মামাকে ফোন দিয়ে বলছে না, রিয়াজউদ্দিনের ছেলে হাউস আলী, তিনি দক্ষিণ ফরাটে বাড়ি তার। তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাড়িতে মারা গেছেন। তারপরে তার বাড়ি থেকে লোকজন উদ্ধার করে নিয়ে আসার পরে তাকে গাংনী হাসপাতালে নিশ্চিত হয়েছেন ইসিজি করে যে তিনি এখানে আসার আগ দিয়ে তিনি মারা যান। আসলে বাড়িতে তার নিজের বাড়িতে একটা দরজা বানানোর জন্য ওয়াল কাটতেছিল যে মেশিন দিয়ে, সেই মেশিনেই মূলত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায় এবং তাকে সাথে সাথে সেখানে বিদ্যুতের সাথে তিনি জড়িয়ে যান। সেই প্রেক্ষিতে তিনি ওখানেই আহত অবস্থায় থাকলে তাকে বিদ্যুৎ ছড়ানোর পরে তিনি ওখানেই আসলে নিহত হয়েছে বলে তার বাড়ির লোকজন আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে গাংনী উপজেলাতে এই ঘটনা ঘটেছে। কিভাবে হয়েছে? এই হাসপাতালে আসেন। আচ্ছা, কীভাবে হয়েছে একটু বলেন তো,
কিভাবে হয়েছে? তাই বাড়িতেই এই ঘটনাটি ঘটেছে। গাংনী হাসপাতালে এখন তারা নিয়ে আসছে, আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মারা গেছে বলে জানিয়েছেন। তো এটা হচ্ছে দক্ষিণ ভরাটের রিয়াজউদ্দিনের ছেলে হাউস আলী বিদ্যুৎ সৃষ্টে আসলে তিনি মারা গেছেন। তারা যেটা বলেছেন শুরুতে আমাকে যে বাড়িতে দরজা বানানোর জন্য ওয়াল কাটতেছিল। সেই ওয়াল কাটার সময় যে মেশিন দিয়ে ওয়াল কাটতেছিল সেই মেশিনটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গেলে সেখানে সে আসলে মৃত্যুবরণ করেন এবং তাকে সেখান থেকে তার পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে এসে তাকে গাংনী হাসপাতালে মৃত ঘোষণা করেন।
রিয়াজউদ্দিনের ছেলে হাউস আলী তিনি বাড়িতে কাঠের বাড়িতে ওয়াল কেটে দরজা ওয়াল কাটার সময় এই হাউস আলী রিয়াজউদ্দিনের ছেলে হাউস আলী আসলে গাংনী উপজেলা দক্ষিণ ভরাটে তার বাড়ি। তিনি বাড়িতে ওয়াল কাটার সময় যে মেশিন দিয়ে ওয়াল কাটতেছিল সেই মেশিনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি আসলে মারা যান। আমরা আসলে তার পরিবারের সূত্র থেকে আমরা জানতে পেরেছি। দক্ষিণ ভরাটে এটা হচ্ছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার দক্ষিণ ভরাট। এটা হচ্ছে তেঁতুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ ভরাটের এই ঘটনাটি ঘটেছে। আসলে তিনি বাড়িতে যে ওয়াল ছিল সেই ওয়াল দরজা লাগানোর জন্য যে মেশিন দিয়ে কাটতেছিল সেই মেশিনটা আসলে মূলত শর্ট সার্কিট হয়ে গেছিলো এবং সেখান থেকে মূলত তাকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওখানেই তিনি পড়ে যায় এবং তার পরিবার তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যিনি আছেন জরুরি বিভাগের তিনি তাকে মৃত ঘোষণা করেন ইসিজি করার পরে। তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে চিকিৎসক আছে তিনি আমাদেরকে বক্তব্য জানিয়েছিলেন যে বাড়িতেই এই হাসপাতালে আসার আগ দিয়ে তিনি আসলে বাড়িতেই মারা গেছেন। পরবর্তী তিনি কনফার্ম হওয়ার জন্য ইসিজি করে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার সাহেব, গাংনী হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার। দর্শক মণ্ডলী, সবার আগে সব খবর আপনারা জানতে পাবেন গাংনীর গণমাধ্যমে সাথে থাকবেন এবং সকল ধরনের সবার আগে সব খবর দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাংনী উপজেলা মেহেরপুর জেলার গাংনী উপজেলার যে দক্ষিণ ভরাট তেঁতুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ ভরাট সেই দক্ষিণ ভরাটেই মূলত এই ঘটনা ঘটেছে। তো দর্শক মণ্ডলী সবাইকে ধন্যবাদ। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রেখে আমি সাইদ হাসান বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা আপনাদেরকে সবার আগে সব খবর দিতে চাই। আমি একটু বলে রাখি, মেহেরপুর জেলার গাংনী উপজেলার যে দক্ষিণ ভরাট আছে সেই দক্ষিণ ভরাটে মূলত রিয়াজউদ্দিনের ছেলে হাউস আলী তিনি কারেন্টের শর্ট খেয়ে মারা গেছেন বলে তার বাড়ির লোকজন আমাকে জানিয়েছেন। আমরা এরপরে হয়তো ডিটেলস জানতে পারবো যে কীভাবে তিনি শর্ট সার্কিট আছে। আসলে মূলত তারা বলছেন যে বাড়িতে যে ওয়াল আছে সেই ওয়ালটা কেটে ওয়াল কেটে নাম উত্তর ভারত না দক্ষিণ ভারত, বয়স করে হবে 40। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন সবাই।